অনেক দিন আগের করা একটা ভিডিও আজকে শেয়ার করব। এটা ছিল শীতের সময় করা একটা ভিডিও। তো ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম এন্ড কোথায় গিয়েছিলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ফুল ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু দোকান থেকে পরোটা ভাজি আনিয়েছে আর সাথে ছিল এদিকে ডিম ভাজি। নর্মালি তেমন একটা ব্রেকফাস্ট আমার করা হয় না, বাট এই দিন দোকানের পরোটা ভাজি ছিল, যে কারণে আমি ব্রেকফাস্ট করতে বসি। নর্মালি আমার দোকানের পরোটা ভাজি অনেক বেশি পছন্দ। ফোনের ভিতরে আগের করা অনেক ভিডিও জমা রয়েছে, তো এইগুলি এখন একটা একটা করে শেয়ার করব। তো নাস্তা খাওয়ার পরে এইদিকে কামরাঙা মাখা ছিল, এটা পোড়া মরিচ দিয়ে করেছিল। আর আমার টক খাবার অনেক বেশি খেতে ভালো লাগে। আমার মনে হয় পুরা দিন কেউ যদি আমাকে টক জাতীয় খাবার দেয় আমি পুরা দিনই এগুলি খেতে পারবো। দেন সবাই এদিকে বসেছিলাম আর মাহিরা আমাদের এই কার্পেটটার মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখবে। ওকে সোফাতে বসালেও বসতে চায় না, ও বারবার এদিকেই এসে শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে কার্টুন দেখতে থাকে। এইদিকে মিহাদ ছিল না, তাই গিয়েছিলাম মামিদের রুমে। আর গিয়ে দেখি মিহাদ এইদিকে লেখাপড়া করছে। ওর মিস ওকে অনেকগুলা SW দিয়েছে, ওগুলি কমপ্লিট করছিল। একটু পর দেখি আম্মু এদিকে আমাদের জন্য আচার নিয়ে আসে, আর এদিকে ছিল 100 টাকার আচার, কিন্তু পরিমাণে এত কম ছিল। বাট তারপর আমরা আনিয়ে খাই, কারণ এই আচারটা খেতে অনেক বেশি মজা হয়। এইদিকে সব ধরনের আচারই থাকে, তেঁতুল, বড়ই, চালতা, আমের ফলি সবকিছু একসাথে মিক্সড করে দেয়। আমাদের বাসার সব থেকে এইসব টক জাতীয় খাবার আমি খাই, আর তারপর আহাদ আর সিনথিয়া নির্ঝর এগুলো তেমন একটা খায় না, বাট আমার পরে আহাদ অনেক বেশি টক খাবার খেতে পারে। এইসব খেয়ে দুপুরে আর খাবার খাওয়া হয়নি, কারণ এইসব খেলে এমনিতেও পেট একটু ফুল থাকে। তাই বিকালের দিকে আমি, নির্ঝরা, আহাদ আর সিনথিয়া চলে গিয়েছিলাম কফি হলিকে। আমাদের বাসা থেকে 5 মিনিট লাগে কফি হলিকে যেতে। তো মোমো খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমরা এদিকে চলে আসি আর এসে অর্ডারও দিয়ে দেই। বাট সবসময়ের মতোই এদিকে অনেক মানুষ ছিল। আমার কাছে কফি হলিকের মোমোটা একদম বেস্ট লাগে, তাই মোমো খেতে ইচ্ছে করলেই আমি এদিকে চলে আসি। আর এটার যে স্পাইসি চাটনিটা, এটা অ্যানাদার লেভেলের থাকে। অনেক অনেক বেশি ঝাল থাকে এই সসটাতে, বাট এটা দিয়ে খেতেই বেশি মজা লাগে। আর আমরা সব ভাই বোনরাই মোমোর একদম ফ্যান। আমাদের যত মোমো খেতে দেওয়া হয় আমরা ততই মোমো খেতে পারি। আহাদও এইদিকে অনেকগুলা মোমো খেয়েছিল। তারপরে বাসায় এসে পড়ি। বাসায় এসে দেখি আম্মু এদিকে পাতলা খিচুড়ি রান্না করছিল, আর পাশের চুলাতেই মুরগি রান্না করছিল। মুরগিটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয়েছিল পাতলা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই দিন এত বেশি টায়ার্ড লাগছিল যে খাবার দাবার ছাড়া আর তেমন কোনো ক্লিপই নেওয়া হয়নি। তো সবাই এদিকে একসাথে বসে ডিনার করছিলাম। বাসায় স্পেশাল কিছু রান্না করা হলে আহাদ আর মিহাদ আমাদের জন্য বসে থাকে। সবাই যখন একসাথে খেতে বসি তখনই ওরা খায়। ফার্স্টে আমি খিচুড়ির সাথে শুটকির ভর্তা খাচ্ছিলাম, আর এটা ছিল বাগার দেওয়া শুটকির ভর্তা। লাস্টে মুরগির মাংসের সাথে লেবু চিপে পুরা খাবারটা খাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আব্বু এদিকে বসে টিভি দেখছিল, আর এই টাইমটাতে আব্বু সবসময় নাটক দেখতে থাকে। আব্বুর সাথে এই টাইমটাতে কোম্পানি দেয় মিহাদ। আব্বু যখনই এসব নাটক দেখতে থাকে মিহাদ এসে আব্বুর সাথে এসব নাটক দেখতে থাকে। দেন দেখলাম ফ্রিজে কোক ছিল, আর আমি এদিকে 1 গ্লাস কোক নিয়ে নিয়েছি, যেহেতু রাত্রে ডিনারে খিচুড়ি খেয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।